তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর স্বস্তিকা চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি সকলের খুব ভালো কাটুক। তো আমিও সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছি, ঘরের সমস্ত কিছু কাজ কমপ্লিট, এরপর চান করব। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখছো, আমারও চান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন পুজো দিতে যাব। আজ হচ্ছে মঙ্গলবার, মকর সংক্রান্তি। তো চান টান করেই দিনটা শুরু করছি ঠাকুর প্রণাম দিয়েই। তো আমাদের বাড়ির পিছনেই রয়েছে বজরংবলী মন্দির, তো সেখানেই গিয়ে পুজো দিয়ে ধূপ দ্বীপ দেখালাম। তো এরপর তো পিঠে খাওয়ার পালা। তো এই যে দেখো, এখানে রয়েছে গুড় পিঠে, এখানে পাটিসাপটা, তারপর নারকেলের নাড়ু, আরও মা পিঠে বানাবে, সেটা হচ্ছে এদিকে যে দেখছো মাংস রয়েছে, মাংস পিঠে বানানো হবে। এই যে দেখছো মাংস পিঠে বানানো হচ্ছে, কিছু পিঠে রাত্রে আবার কিছু সকালে বানানো হয়েছিল। আর এই যে দেখো টুসু নিয়ে এরা চান করতে যাচ্ছে, তো খুব সুন্দর লাগলো, তাই একটু ভিডিও করে রেখেছিলাম আর কি। আর তারপর সকালবেলা মুড়ির সাথে খাওয়ার জন্য এদিকে চপ বানানো হচ্ছে, দেখো। তো এই যে দেখছো, বাবা আজ মকর সংক্রান্তির দিনে আমার মেয়েকে এই ড্রেস আর জুতোটা এনে দিল। আমাদের বড়াবাজারে প্রতি বছর প্রতি মকর সংক্রান্তির দিনে আমাদের বড়াবাজারে যে রাজবাড়ি আছে সেখানে রাধা গোবিন্দকে এই রথতলাতে আনে, এখানে পুজো করে, তারপর আবার সন্ধ্যার সময় নিয়ে যায়। তো সেই উপলক্ষে গোটা বড়াবাজারবাসীকে এখানে খিচুড়ি খাওয়ানো হয়। এখানে কোনো বড় লোক ছোট লোক, কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য এখানে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়, খুব সুন্দরভাবে ব্যবস্থা করা হয়। তো এই যে দেখছো, এই রথে করে কিন্তু রাজবাড়ি থেকে রাধা গোবিন্দকে এই রথতলার মন্দিরে নিয়ে আসা হয়েছে। আর এই হচ্ছে আমাদের রাধা গোবিন্দ। তো এখানে পুজো করা হচ্ছে, তারপর সকলকে ফুল জলও দেওয়া হচ্ছে। তো সেটা সবাই খেয়ে পরে তারপরে ওই মহাপ্রসাদ গ্রহণ করতে যাচ্ছে। তো এরপর আমরাও বসে পড়েছি মহাপ্রসাদ গ্রহণ করতে। আর আজ মকর সংক্রান্তির দিনে খিচুড়ি ছাড়া তো অসম্পূর্ণ, তো এখানে এসে সেটাও সম্পূর্ণ হয়ে গেল। আর কি বলতো, আমার মাম্মাম তো কোনোদিন এত লোক একেবারে সামনে দেখে না, ও কিন্তু প্রচণ্ড খুশি। আর ও বুঝতেই পারছে না যে কি হচ্ছে ব্যাপারটা, আমি কোথায় যাচ্ছি। এখানের ব্যবস্থা না খুব সুন্দর, তারপর পানীয় জলের ব্যবস্থাও রয়েছে, তারপর খিচুড়ির পরে আবার পায়েসেরও ব্যবস্থা আছে, তারপরে সকলে বাড়ি যায়। তো রথতলা থেকে আসবার পর তোমাদের দাদাভাই আজ এলো এখানে বড়াবাজারে। তো আজকের ভিডিওটা এইখান পর্যন্তই। সকলে খুব ভালো করে মকর সংক্রান্তি ও পৌষ পার্বণ কাটান।